যুক্তরাষ্ট্র মানেই ছিল স্বপ্নের গন্তব্য, কিন্তু এখন সেটা হয়ে উঠেছে এক বিভীষিকাময় ঠেলাগাড়ি। চাকা ঘোরে না, গন্তব্যে পৌঁছায় না। বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের জন্য আমেরিকার ভিসা এখন যেন শয়তানের দরজার মতো, যতই করা নাড়ো খুলে না। আর এই সব কিছুর পেছনে যিনি আছেন তিনি ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবারও তার প্রশাসনিক ভূতের মতো ছায়া নেমে এসেছে মার্কিন অভিবাসন নীতিতে। ছাত্র ভিসা এখন যেন তার মেক্সিকো বর্ডার ওয়ালের মতো, কেবল প্রতিশ্রুতি, বাস্তব শূন্য। হায়দরাবাদ থেকে দিল্লি সবখানেই চলছে হতাশার আর্তনাদ। ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট, সেটা এখন ডিজিটাল মরীচিকা। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও কনসালটেন্ট ওয়েবসাইট রিফ্রেশ করছেন, যেন ভাগ্য একবার চোখ তুলে তাকায়। সঞ্জীব রায় নামের হায়দরাবাদের এক ওভারসিজ কনসালটেন্ট বলেন, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা 70% কমে গেছে। এরকম নরকীয় পরিস্থিতি আমরা গত কয়েক বছরে দেখিনি। আসলে ট্রাম্প প্রশাসনের প্রেতাত্মা যেন এখনও স্টেট ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছে। আমেরিকা ফার্স্ট স্লোগান ছিল, কিন্তু শিক্ষার্থীদের জন্য এখন হয়েছে আমেরিকা লাস্ট, ডোন্ট ইভেন ট্রাই। ভিসা স্লট থাকা তো দূরের কথা, বুকিং করেও কনফার্মেশন পাচ্ছে না অনেকেই। যেন আমেরিকার ভিসা এখন লটারির টিকিটের মতো, পাও বা না পাও ট্রাম্প জানে। ফলাফল, ছাত্ররা দলে দলে ঝুঁকছে জার্মানি, কানাডা আর ইউরোপের দিকে। হ্যাঁ, সেই ইউরোপ যেখানে ভিসা প্রসেসিং অন্তত ট্রাম্পীয় টুইট মোডে চলে না। 23 বছর বয়সী এক হতাশী শিক্ষার্থী বলেন, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, বছরটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই আবেদন তুলে নিলাম। স্বপ্ন নয়, দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। মার্চ মাসে যারা আবেদন করেছিলেন তারা এবার ছিটকে পড়েছে ভিসা লটারি থেকে। ন্যূনতম কারণ ছাড়াই অনেক আবেদন প্রত্যাখ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোনো নেতিবাচক রেকর্ড, তবুও না। যুক্তরাষ্ট্র যেন এখন বলছে, ভালো হয়ে থাকলেই হবে না, আমাদের মুডও ভালো হতে হবে। 2023 সালে ভারত চীনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু এখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 11.6 লাখ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন। কিন্তু আমেরিকা এখন আর শীর্ষ পছন্দ নয়। একসময় যুক্তরাষ্ট্র ছিল সুযোগের প্রতীক, এখন সে এক ক্লান্ত দ্বারে তালামারা দেশ, যার স্লট না আছে সদিচ্ছা। এটা কি নতুন আমেরিকা, নাকি পুরনো ট্রাম্প শাসনের ভূতের গল্প, যা শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে গিলে খাচ্ছে নির্দয়ভাবে? শিক্ষার্থীরা চায় শিক্ষা, কিন্তু যুক্তরাষ্ট্র এখন যেন শিক্ষা নয়, বার্তা দিতে ব্যস্ত। তোমরা আসতে পারো না, কারণ আমরা এখন ব্যস্ত স্বপ্ন ভাঙতে।